অমরত্ব লাভের বহু উপায় তো আছে অ্যাথলিটদের। ফুটবলে সেই অমরত্ব দিতে পারে একটি ব্যালন ডিওর। ১৯৫৬ সালে শুরুর পর থেকে অনেক কিংবদন্তি হেঁটেছেন এই পথে। সবশেষ হাঁটলেন পিএসজি ফরোয়ার্ড ওসমান দেমবেলে, ক্লাব এবং নিজেকে অসামান্য অর্জনে পরিপূর্ণ করে। দেমবেলের হাতেই যে উঠতে চলেছে ২০২৪-২৫ মৌসুমের ব্যালন ডিওর, তার নিশ্চয়তা ছিল প্রায় শতভাগ। গণমাধ্যমে ছড়িয়ে পড়া ১০ জনের একটি তালিকায় কেবলই দ্বিধা, সেটা কেটে গেছে প্যারিসের বিখ্যাত শাতলিয়ে থিয়েটারে। কিংবদন্তি রোনালদিনিওর হাত থেকে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডিওর নিয়ে। বর্ষসেরা হওয়ার দৌড়ে ওসমান দেমবেলেকে সবচেয়ে বেশি টেক্কা দিয়েছেন লামিন ইয়ামাল। তবে ব্যালন ডিওর অনুষ্ঠানের শুরুতেই কেটে যায় অনিশ্চয়তা, লামিন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতলে। ১২ কেজি ওজনের রিয়েল গোল্ডের অনন্য সুন্দর ট্রফিটা তখন থেকেই যেন অপেক্ষায় ছিল পিএসজি ফরওয়ার্ডের স্পর্শ পেতে। স্বপ্ন ছুঁয়ে এদিন আবেগে ভেসেছেন ওসমান দেমবেলে। বরাবরই খুব শান্ত স্বভাবের এই ফুটবলার লুকিয়ে রাখতে পারেননি আনন্দ অশ্রু। এমন একটা অর্জন সবাইকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ হয়েছেন মা থেকে শুরু করে দেমবেলে পরিবারের সবাই। শাতলিয়ে থিয়েটারে এদিন ছিল প্যারিস সেন্ট জার্মাইয়ের জয় জয়কার। ওসমান দেমবেলের ব্যালন ডিওর জয়ের পাশাপাশি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন জিয়ানলুইজি ডোনারুম্মা। বঞ্চিত হননি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেয়া লুই এনরিকে। সেরা কোচের তকমা বাগিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে সেরা ক্লাবের পুরস্কারটাও গেছে প্যারিসিয়ানদের ঘরে। টানা তৃতীয়বারের মতো নারীদের ব্যালন ডিওর জিতেছেন বার্সেলোনা ফরওয়ার্ড আইতানা বোনমাতি। পারফরমেন্স দিয়ে শাতলিয়ে থিয়েটারের ঝলমলে আলোয় আলোকিত হয়েছেন এই স্প্যানিশ। আনন্দ হাসি মাখা দিনে ফ্রেঞ্চ ফুটবল ভোলেনি অকাল প্রয়াত ফুটবলার দিয়েগো জটাকে। তা দেখে ওপারে বসে হয়তো মুচকি হেসেছেন এই পর্তুগিজ। এস এম ইকবাল, সময় সংবাদ।